নমস্কার, আমি সুমিতা। আমার আরও একটি ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ ২৯শে মার্চ। আজ আমার জীবনে বড় স্পেশাল একটা দিন। আজ এই দিনে ঠিক ৭ বছর আগে আমি মা হয়েছিলাম। আর এই দিনটি প্রত্যেকটা মেয়ের কাছে একটা খুব স্পেশাল দিন হয়। তাই রাত ১২টার পর ওকে একটু সারপ্রাইজ দিচ্ছি। Happy birthday to you. Happy birthday to you. Now karo. Happy birthday, dear Divesh. Happy birthday to you. হ্যাপি ক্যান্ডেলটা তুমি নেভাবে না, হ্যাঁ? ক্যান্ডেলটা জ্বলবে, তুমি এবার সাইডে ওটা ক্যান্ডেলটা খুলে দাও। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। তাহলে আওয়ার কথা ঠিক হয়েছে শোনা? আমি যে বলেছি 12টার পর সেলিব্রেট হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি একটুখানি দিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আজ ২৯শে মার্চের সকালবেলা। আজ সকাল সকাল উঠেছি। আজ মা রয়েছে বাড়িতে, তাই মা যখন বাড়িতে থাকে তখন আর কিসের চিন্তা। মা সকাল সকাল উঠেই সমস্ত কাজকর্ম সেরে ঘর দোর সব ঝাড় দিয়ে মুছে মা পুজো দিতে বসে গেছে। স্নান করে এসেই আমার গিরিকে তুলে আরও দুজন গোপাল আমার বাড়িতে এসেছে, তাদেরকে তুলে মা পুজো দিয়ে নিচ্ছে। আজ দুপুরে একটু রান্নাবান্নার ব্যাপার আছে, আর ও যা খেতে পছন্দ করে সেগুলো আনা হয়েছে, আর ওর বাবা সেগুলো বাজার করে দিয়ে অফিসে চলে গেছে। আর আমি এখানে সবার প্রথমেই স্নান করে পায়েসটা বসিয়ে দিলাম। পায়েসটা এইদিকে হবে, আর ওইদিকে মা সব কেটে কুটে দিয়েছে, মাছ ধুয়ে দিয়েছে। এখানে 5 রকম ভাজা কেটে নিয়েছি। আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, চিংড়ি মাছ মা কেটে নিয়েছে। আর ভাজাগুলোকে এখানে নুন হলুদ মাখিয়ে রাখা হচ্ছে। এরপর আমি আস্তে আস্তে 5 রকম ভাজাটা করব। আর এই যে আমের চাটনির জন্য কাঁচা আমও কেটে নেওয়া হয়েছে। আর ওইদিকে পায়েসটা হচ্ছে। চালটা আমি আগেই দিয়ে দিয়েছি, কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে ফুটলে, চালটা সেদ্ধ হয়ে এলে তারপর চিনিটা দেব। আর আমি এদিকে পায়েস রান্না করতে করতে ওই দিকে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে 5 রকম ভাজাগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে আলু, কুমড়ো, গাজরটা ভেজে নিচ্ছি। এরপর বেগুন আর পটল, আলুও ছিল আর গাজরটা ভেজে নিচ্ছি। আর ওইদিকে পায়েসটা ফুটে গেছে একদম, চালটাও সেদ্ধ হয়ে গেছে, আমি চিনিও দিয়ে দিয়েছিলাম। পায়েসটা এবার নামিয়ে নেব। রান্নাবান্না সব কমপ্লিট। 5 রকম ভাজা, পাবদা মাছের ঝাল, ডাল, ওদিকে একটু চিংড়ি মাছের কষা করেছে, ও পছন্দ করে খুব, পটল চিংড়ি। আর এদিকে রয়েছে আমের চাটনি। সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে। মা ছিল বলে মা সব কিছু করেছে একসাথে। আর এদিকে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। মাংসটাও প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোলটা টেনে গেলেই নামিয়ে নেব। আর ওদিকে এবার আশীর্বাদ পর্ব সেরে নিই। আর ওকে এখানে বসিয়ে দিয়েছি, সামনে পায়েস, মিষ্টি, দই দিয়েছি, আর একটু প্রদীপ, ধান তুর্প, আর একটু চন্দন ঘষে নিয়েছি। আর এটা দিয়ে এবার ওকে আশীর্বাদ করব। তো আমার ছেলে বলছে যে আমি কি ঠাকুর হয়ে গেছি মা, আমার সামনে তুমি প্রদীপ রেখেছো। ও তো খুব খুশি। ওর একটা স্বপ্ন, প্রত্যেকবার জন্মদিন ওর স্পেশালভাবে সেলিব্রেট করতে হবে। ওর সারা বছরই আমার কাছে একটাই প্রশ্ন থাকে, আমার জন্মদিন কবে আসবে। ওর জন্মদিন নিয়ে ও ভীষণ এক্সাইটেড থাকে। আর এখানে প্রথমে আমি আশীর্বাদ করছি, এরপর মা আশীর্বাদ করবে আমার মা বাবা। যেহেতু ওর বাবা বাড়ি নেই, তাই ওর বাবাকে ভিডিও কল করে আমি দেখিয়েছিলাম যে এখন ছেলেকে আশীর্বাদ করছি।
আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে। এবার ওকে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে থালায় দিয়েছি, এবারও খাবে। ও তো দেখে অবাক, যে বলছে মা আমি এত কিছু কি করে খাবো, আমার পেট তো ফেটেই যাবে। তো আমি বললাম যে বাবা তোমার যেটা যেটা পছন্দ তুমি ঠিক সেইভাবে খাও। সব কিন্তু আজকে হাত দিয়ে খেতে হবে, ঠিক আছে? এটা গাজর, এটা ক্যারেট, গাজর ক্যারেট। গাজর খেলে আমার হাত অরেঞ্জ হয়ে যাবে। তাহলে অন্য কিছু খাও, সব খাও, সব খাও, তাড়াতাড়ি খাও। হ্যাঁ নিয়ে নেবো, তুমি খাও। মা এটা কি? পটল। পটল আমি কেন? 5 রকম ভাজা খেতে হয়, সব একটু একটু করে খাও, সব কিছু একটু একটু করে খাবে তুমি, ঠিক আছে? হ্যাঁ এই তো ভালো, সব খাবে। ভালো হয়েছে, কিন্তু আরেকটু নুন দিয়ে ভালো। একটু নুন দিলে ভালো হতো। যদি চাও তোমরা আমার হ্যাপি বার্থডেতে আসতে পারো, ঠিক আছে? আমার মা ব্লগিং করছে, তোমরা আসতে পারো। আর এই যে আমার গুল্লু, এই যে আমার বনু একটা, এই বনুটার সাথে আমার ঝগড়া হয়, কিন্তু আমরা ফ্রেন্ড, তাই না? হ্যাঁ। তো হ্যাপি বার্থডে বলে দে, হ্যালো গাইস বল। হ্যালো গাইস, ও আজ হ্যাপি বার্থডে আমি তেরে বলে তোরে একটি, আর তোমরা তোরে আসতে পারো আমার বন্ধুরা, তাই তো না? তোর হ্যাপি বার্থডে কবে বল? আর সন্ধেবেলা যেহেতু একটু কেক কাটবে, তাই ঘরে একটু বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি। খুব বেশি আয়োজন করিনি, ওর 2 বন্ধুকে ডেকেছি, আর একজন টিচার আসবে ওর, আর এই আমরা বাড়ির কয়েকজন মিলেই ওর বার্থডেটা সেলিব্রেট করব। আর ওখানে গিফট পেয়েও ভীষণ খুশি, ও কখন গিফট খুলবে সেইতেই ও ব্যস্ত। এটা আমার হ্যাপি বার্থডে তো। হ্যাপি বার্থডে, ঠিক আছে। কি মজা, ও স্বপ্ন পূরণ হয়েছে, স্বপ্ন। দেখি তো ভালো চলে নাকি। হ্যাঁ চালিয়ে দেখে নাও। এর মধ্যে এটা এই যে কেক সাজিয়ে নিয়েছি, আর এখানে লায়ন কেক, ওর লায়ন কেক খুব পছন্দের, তাই ওর জন্য লায়ন কেক এনেছি। আর এখানে ওর বন্ধুরা সবাই মিলে রেডি হয়ে গেছে কেক কাটিংয়ের জন্য। চলুন তাহলে সবাই মিলে এবার কেকটা কেটে নিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিব্যেশ, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও সবাই, হাততালি দে। হয়েছে? কাটো কাটো, তুমি কাটো, ওখান থেকে কাটো। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। এরপর কেকটা কেটে আমি সবাইকে ডিস্ট্রিবিউট করলাম। এরপর চলবে রাত্রেবেলার খাওয়া দাওয়ার পর্ব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন।